الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وقلنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نذير رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة قوم تبع كل كذب الرسل فحق عيد
أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في كلامه المجيد ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت لا يحبطن أعمالك ولا تكونن من الخاسرين. لا في الآية. وعن نافع قال بلغ عمر بن الخطاب رضي الله تعالى عنه أن أناس يأتون الشجرات التي بعيئا تحتها قال فأمر بها فقطعت راه الأبي شيبة لا آخر الحديث. উপস্থিত পত্র জুমা মসজিদের সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, পর্দার ভিতরে অবস্থানরত দিনদার পরেশগার মা ও ভগ্নীগণ, সর্বোপরি প্রশংসা সেই মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে সাপ্তাহিক ঈদ তথা জুমআ মসজিদে হাজির হয়ে কিছু কথা শোনার, বোঝার এবং দুরাকাত ফরজ সালাত জামাত সহকারে আদায় করার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আজকের জুমআ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহিয়ান গরিয়ান সর্বসত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাহিবুল কিবলাতাইন বা হিজরাতাইন, জাতির কৌতুকমণি আরবের শিরোমণি মরুভাস্কের মরুদুলাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ফুলকধারা বর্ষিত হোক সেই সকল মধ্যে মুজাহিদদের উপর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ প্রদত্ত জীবন বিধান এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তরিকাকে দুনিয়ার বুকে সম্প্রসারণের লক্ষ্যে ইতিপূর্বে কাজ চালিয়ে গেছেন, বর্তমানে যাচ্ছেন কিয়ামত উদয় লগ্ন পর্যন্ত এই দিনে হকের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন, সেই সকল মহামানবদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং রহম অঝরণায়নে বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জুম্মার ফজ্জাত রক্ষাতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা কাহফের 110 নম্বর আয়াত এবং সূরা জুমআরের 65 নম্বর আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিস দ্বয়কে কেন্দ্র করে আমি আমার আলোচনায় রীতি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাইহি হুনিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনা উভয়কে এই বিষয় থেকে শিক্ষণীয় বিষয়সমূহ আমল করার তৌফিক দান করুন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। ঈমান বান্দার আসল সম্বল। যদি ঈমান না থাকে তাহলে সে ব্যক্তি হচ্ছে বেঈমান। ঈমানের বিপরীত হচ্ছে বেঈমান। যদি আপনি আমি কাউকে এখন গালাগালি দিই বা কটু কথা বলেই যদি বলি যে তোর মতো বেঈমান আর দুনিয়ায় নাই, এটা শুনতে কিন্তু একটা খারাপ লাগে, কিন্তু আপনার আমার ভিতরে প্রকৃত অর্থে ঈমান আছে কিনা বা সেই ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু আপনি আমি জানি না। তাই ঈমান হচ্ছে বান্দার আসল সম্বল। এটা ভঙ্গ হয়ে গেলে মানুষের আর কিছুই থাকে না, অথচ এই ব্যাপারে আমরা কেউ সচেতন নই।
যেমন ওযু নষ্ট কিভাবে হয়, সিয়াম ভঙ্গ হয় কিভাবে, এগুলো আমরা সকলেই জানি। যেমন প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বাহির হলে, নির্গত হলেই ওযু নষ্ট হয়ে যায়। এরপরে কিছু খেলে পানাহার করলে, সিয়ামরত অবস্থায় কিছু খেলে পানাহার করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। এগুলো আমরা সকলেই জানি। এ সম্পর্কে আমাদের কারো দ্বিমত পোষণের কোনো ব্যাপার নাই, কিন্তু ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা কিছুই জানি না। শুধু বলি আমরা মুমিন, আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে। অনুরূপভাবে কী কারণে সালাত নষ্ট হয় সেটাও আমরা জানি না। শুধু সালাত আদায় করেই যায়। যদি ঈমান না থাকে সেই সালাত আদায় করেও কোনো লাভ হবে না। ঈমান ভঙ্গের 12টি কারণ রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ 7টি। এই 7টি কারণ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম কারণ হচ্ছে ঈমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটালে। প্রথম কারণ কি? ঈমানের সাথে শিরিক মিশ্রণ ঘটালে। আল্লাহর ইবাদত বা তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো শিরিকের ছোঁয়া লাগলে আল্লাহর মর্যাদা ভুলুণ্ঠিত হবে। তাই আল্লাহ কঠোর শর্ত আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যদি সাক্ষাতের কামনা করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন সৎ আমল করে। কি করতে হবে? সৎ আমল করতে হবে। কার সাথে সাক্ষাতের জন্য? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ কামনার আশা পোষণ যদি কোনো বান্দা করে, তাহলে কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। এখন আমলে সালেহ কি? কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি আপনি আমি কোনো আমলে সালেহ খুঁজি, তাহলে কি সেই আমলে সালেহ আপনি আমি পাবো? এই আমলে সালেহ করতে গেলে আপনাকে আমাকে আসতে হবে কোরআনুল কারীমের কাছে। কোরআন কিভাবে বলছে, হাদিস কিভাবে বলছে, সেভাবেই আপনাকে আমাকে আমল করতে হবে। এখন যদি আপনার আমার বাপদাদার রেখে যাওয়া আমল রীতিনীতি যদি বাস্তবায়নের জন্য ইবাদত যদি আপনি আমি করি, কিন্তু কোরআন হাদিস আপনি আমি দেখলাম না, সেই ইবাদত করে কি আল্লাহর সাক্ষাতের কামনা করা যাবে? কখনো যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ প্রদত্ত জীবন বিধান এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক যে ইবাদতগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই ইবাদতের মাধ্যমেই আমলে সালেহ করতে হবে। তাহলেই কি হবে? লিকা রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করা যাবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আমলে সালেহ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শিরিক করে, তাহলে সে ব্যক্তি রবের সাক্ষাৎ পাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর কামনা বাসনা, আল্লাহর নির্দেশ পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাফিক ইবাদত করতে হবে, এবং এই ইবাদত করতে গিয়ে কোনো রকম শিরিকের আঁচ লাগলে হবে না। উপরোক্ত নিষেধাজ্ঞা প্রমাণ করে যে ঈমানের মধ্যে শিরিক মিশ্রণ ঘটালে ইবাদত করে কোনো লাভ হবে না। কারণ এই ইবাদত নষ্ট হয়ে যাবে। ওই ইবাদত দিয়ে আল্লাহর সাক্ষাৎ কামনা লাভ করা যাবে না, আমলও নষ্ট হবে। আল্লাহর সাক্ষাৎ তো হবেই না, আপনি আমি যতটুকু আমল করেছি সে আমল নষ্ট হয়ে যাবে। কোনো আমলই থাকবে না, কোনো সালাতই থাকবে না, কোনো সিয়াম হজ জাকাত, কোনো দান সাদকা কিছুই থাকবে না, যদি আল্লাহ প্রদত্ত জীবন বিধান এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনি আমি ইবাদত না করি। যেমন পুকুরে যদি বিষ দেওয়া হয়,
পানিও নষ্ট হবে, মাছও মরে যাবে। ওই পুকুরে কি মাছ থাকলো না থাকলো এটা দেখার বিষয় নয়, কোনো মাছই জীবিত থাকবে না। ঠিক অনুরূপভাবে যদি আপনি আমি ইবাদতের সাথে শিরিক মিশ্রণ ঘটাই, তাহলে কোনো ইবাদত থাকবে না, অবশিষ্ট থাকবে না, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানুহুম বিয-যুলম উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিক মিশ্রণ ঘটায়নি, শিরিক করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। কাদের জন্য? যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিয-যুলম, এবং এই ঈমানের সাথে জুলুম করেনি, অর্থাৎ শিরিক ঘটায়নি, উলাইকা লাহুম আমনুন ওয়া হুম মুহতাদুন, এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং এরাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। সকলে বলি সুবহানাল্লাহ। এখন এবার আসুন, আপনি আমি ইবাদত যখন করি, আপনার আমার কাছে ভালো লাগলে এটা কোরআন হাদিসে রয়েছে, আর যেটা ভালো লাগে না সেই ইবাদতটা আপনি আমি করি না। কিন্তু সব ভালো লাগা যে ইবাদত হয় না, এটার বাস্তব প্রমাণ আপনি আমি সচক্ষে দেখতে পাই। যেমন একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এই যে গেল রমজান মাস, এই রমজান কেন্দ্রিক আমরা অনেক বিদাত কাজ করেছি। তন্মধ্যে সবচেয়ে বড় বিদাত হচ্ছে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা। রমজান মাসকে 3 ভাগে ভাগ করে প্রথম হচ্ছে রহমত, মাগফিরাত, তারপরে হচ্ছে কি নাজাত। এই রমজান মাসকে 3 ভাগে আমরা ভাগ করেছি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালুর রমাজান, যখন তোমাদের কাছে রমাজান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। অফুতিহাত আবওয়াবুর রহমত, তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন। এভাবেই বলতে বলতে বলছেন, অকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উত্তাকুম মিনান নারি যালিকা কুল্লুল লাইল, এবং প্রত্যেক রাতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে পরিত্রাণ দান করে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই রমজান মাসকে আমরা 3 ভাগে ভাগ করে আমরা বেশি সুফিগিরি করতে চেয়েছি। আমরা চেয়েছি কি, রমজান মাসের প্রথম দশকে আল্লাহ বরকত রহমত নাজিল করেন, এরপরে বাকি 20 দিন আর রহমত নাজিল হবে না। এরপরে দ্বিতীয় দশকে মাগফিরাত, আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে প্রথম দশকেও আল্লাহ ক্ষমা করবেন না, তৃতীয় দশকেও আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে তৃতীয় দশকে আল্লাহ মানুষদেরকে নাজাত দেন, পরিত্রাণ দান করেন জাহান্নাম থেকে। প্রথম দশকেও করেন না, দ্বিতীয় দশকেও করেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উত্তাকুম মিনান নারি যালিকা কুল্লুল লাইল, প্রত্যেক রাতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে পরিত্রাণ দান করেন। এরপরে আসুন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এরপরে রমজান মাসে সবচাইতে আরেকটি বড় বিদাত হচ্ছে যে সাহারির সময় নিয়ত পড়া। এই নিয়ত পড়ায় আমরা বুঝি না যে তারা অর্থ বোঝে কিনা। এই যারা নিয়ত পড়ায়, হয়তো বা আপনাদের এলাকায় হয় না, কিন্তু আমাদের এলাকায় হয়ে এসেছে। সাহারির শেষে ফজরের আজানের পূর্বে বলে, আসুন আমরা সকলেই রমজানের সিয়ামের নিয়ত করি। নিয়ত কি? নাওয়াইতু আন আসুমা গদাম, যে আমি নিয়ত করছি আগামীকাল সিয়াম পালন করব। ও ভাই, তুমি কি জানো না আরবি দিন তারিখ পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে? কিন্তু তুমি সাহারির সময় তুমি বলছো আগামীকাল সিয়াম পালন করবে, তাহলে তুমি প্রথম সিয়ামের নিয়ত কখন করলে? আবার একইভাবে তুমি 29 বা 30 সিয়ামের দিন তুমি নিয়ত করছো যে তুমি আগামীকাল সিয়াম পালন করবে, অর্থাৎ ঈদ উল ফিতরের দিনও তুমি সিয়াম পালন করবে। অর্থাৎ হারাম দিনেও, যেদিন সিয়াম পালন করা হারাম, সেদিনেও তুমি নিয়ত করছো যে তুমি আগামীকাল সিয়াম পালন করবে। তাহলে
কি দাঁড়ালো? হারাম দিনে তুমি সিয়াম পালন করতে, সিয়াম পালন করা যেদিন হারাম, বছরে 5 দিন সিয়াম পালন করা হারাম, সেই 5 দিনের একদিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন, সেদিনও পর্যন্ত তুমি সিয়াম পালন করার নিয়ত করছো। এখানে তাদের আমাদের বুঝে আসে না যে তারা কিভাবে এই নিয়তটা করে থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য ঈমানের সাথে শিরিক মিশ্রণ ঘটালে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম, প্রকৃতপক্ষে ঈমান যারা ঈমান এনেছে, প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের সাথে জুলুম করেনি, শিরিক করেনি, উলাইকা লাহুম আমনুন, তারাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত, তারাই হচ্ছে মুমিন, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। সম্মানিত ভাইরা আমার, এই উক্ত আয়াতে জুলুম অর্থে শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহুল বুখারীর 32 নম্বর হাদিস, ঈমান অধ্যায় অনুচ্ছেদ নম্বর 23। ওয়ান আব্দুল্লাহ قال لما نزل الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কলা তিনি বলছেন, লাম্মা নাজ্জালাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমান, ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর রাসূল, এই আয়াতের জুলুম কাকে বলে, জুলুম কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আসহাবুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা লাম ইয়াজলামু আনজালাল্লাহু ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতে জুলুম অর্থ আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। যে ব্যক্তি শিরিক করে, এই ব্যক্তি আল্লাহর সাথে জুলুম করে, নিজের নফসের সাথে জুলুম করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম, শিরিক হচ্ছে বড় পাপ, শিরিক হচ্ছে সবচেয়ে মহাপাপ। তাহলে আপনি বুঝে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন হচ্ছে জুলুম হচ্ছে শিরিকের পর্যায়, এটা হচ্ছে শিরিক। অন্য আয়াতে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও স্পষ্ট করে বলেছেন সূরা আনামের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাহলে তারা যা আমল করেছে সব নষ্ট হয়ে যাবে। তারা যে আমল করেছে, এই আমলের ভিতরে যদি শিরিক থাকে তাহলে তাদের পূর্বের সমস্ত আমল, হাবিতা আমালহু, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সবই বরবাদ হয়ে যাবে। এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার পূর্বেও আপনার উপরে ওহী নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরেও ওহী নাজিল করা হয়েছিল এই মর্মে যে লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হয়েছে, এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, এটা প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা বনু আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই হুঁশিয়ারি বাক্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে, যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তাহলে তার জীবনের সমস্ত আমল, লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আমলকারীদের সাথেই
দাঁড়িয়ে যাবে কিয়ামতের মাঠে। উক্ত আয়াতে প্রমাণ করে যারা ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটাবে তাদের আমলের ঈমান ও আমল কিছুই থাকবে না। এরপরে আসুন দ্বিতীয় কারণ। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করা। আল্লাহ এবং বান্দার মাঝে ওসিলা তৈরি করা, তাদের কাছে চাওয়া প্রার্থনা করা, শাফাত কামনা করা, তাদের ইবাদত করা। কোনো মুসলিম ব্যক্তি উক্ত মাধ্যম নির্ধারণ করে ইবাদত করলে তার ঈমান থাকবে না। এটা কাফের মুশরিকদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, ওয়ায়াবুদু মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যখন কাফের মুশরিকদেরকে বলা হয়েছিল তোমরা কেন এই লাত উজ্জা হুবল মানাত এই বড় বড় তিনটি মূর্তির ইবাদত কেন করো, তখন তার প্রতি উত্তরে তারা বলেছিল যে আমরা তো আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ এবং আমাদের মাঝে এদেরকে আমরা মাধ্যম হিসাবে তৈরি করে নিয়েছি। ঠিক আজকে এক শ্রেণীর মানুষ, মুসলমান নামের নামধারী এক শ্রেণীর মানুষ, তারা খানকায় গিয়ে তাদের বাবাদের কাছে চাচ্ছে, তাদের কাছে তাদের মনের কামনা বাসনা পূরণের জন্য তাদের কাছে আকুল ব্যাকুলি তাদের ইচ্ছা পোষণগুলো পেশ করছে, তাদের বাবার কাছে নজর নিয়াজ পেশ করছে। আর তারা বলছে আমি খাজার দিওয়ানা হয়েছি আজমির রাওয়ানা, আমি বলিব মনের কথা খাজাকে দে, খাজা দে মোর কোলে একটা ছেলে দে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খাজা কি কখনো সন্তান দেওয়ার মালিক? সন্তান দেওয়ার মালিক একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে তার মনের ভিতরে কামনা বাসনা জাগলো একটা সন্তানের জন্য। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ো মনোবাক্যে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু আমাকে একটা সৎ সন্তান দান করো। কিন্তু আমরা কোথায় চলে যাচ্ছি? ওই খাজার কাছে চলে যাচ্ছি, লাপসা মাহি চম্পার দরবারে চলে যাচ্ছি, গিয়ে সেখানে নিজের অর্থ উপার্জিত মান্যত করছি এবং নিজের মনের কামনা একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য সেখানে কামনা বাসনা করতেছি। হায় রে দুর্ভাগা মুসলমান, আমরা কি বুঝি না, বুঝলাম না যে এই মরা মানুষটা তার কবরের ভিতরে সে কী অবস্থায় রয়েছে? আমরা নিজেই জানি না সে বিপদে আছে না ভালোতে রয়েছে, আমরা তার কাছে গিয়ে সন্তান কামনা করতেছি। এই হচ্ছে বর্তমান মুসলিম সমাজের অবস্থা। যারা এভাবেই মান্যত করবে, এভাবেই মাধ্যম তৈরি করবে, ওই মক্কার কাফের মুশরিকদের মতো মাধ্যম তৈরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তারা কখনো আল্লাহর মাধ্যম নির্ধারণ করে, আল্লাহ এবং তাদের মাধ্যম নির্ধারণ করে তারা কখনো ঈমান আনয়ন করতে পারবে না। তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তারা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করতেও পারবে না। এমনকি নবীরাও পর্যন্ত কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। যখন এই বিচারে ময়দানে মহাশরের বিভীষিকাময় অবস্থানে মানুষ সব কীটপতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ জড়ো হয়ে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে বলবে, আনতা আবুল বাশার ফাসবির লানা ইয়া আদম, হে আদম আপনি হচ্ছেন আদি পিতা
মানুষের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি নিপুণভাবে নিজ হাতে আপনাকে তৈরি করেছে, খুব মায়া মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। আজ এই কিয়ামতের ময়দানে আমরা খুব যন্ত্রণার ভিতরে রয়েছি, আমরা খুব আযাবের ভিতরে রয়েছি। আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রমটা এই মুহূর্তে শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবে, হে ময়দানে মহাশরের হে আমার সন্তানেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, একটা নিষেধাজ্ঞা আইন আমি রাখতে পারিনি, আল্লাহর নিষেধকে অমান্য করেছিলাম, যার কারণে আজকে তিনি কাহার রূপ ধারণ করে বসে আছেন। যদি তিনি আমাকে হালাক করে দেন তাহলে জাহান্নাম ছাড়া আর কিছুই আমার ভাগ্য নসিবে জুটবে না। তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, দেখো তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন কিনা। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না, তিনি বলে দিবেন যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামও করবেন না। এবার বলবে যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামও করবেন না, ঈসা আলাইহিস সালামও করবেন না। এভাবে একের পর এক কোনো নবী আল্লাহর দরবারে গিয়ে একটু সুপারিশ করার মতো এখতিয়ার সাহস তাদের হবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু আজকে ওই যে পাবনায় যে পীর শুয়ে আছে, এই পাবনার পীর নাকি মানুষদেরকে জাহাজ করে ইঞ্জিন হয়ে নিয়ে যাবে মালটানা গাড়িতে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে দেবে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত ভ্রান্ত আকীদা, এই সমস্ত ভ্রান্ত নীতি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যমের দরকার নাই। আপনি রাত 12টা 1টার সময় উঠে আপনার জীবনের চাওয়া পাওয়া 2 রাকাত সালাতুল হাজত আদায় করে, উজু করে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে, আপনি 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে কায়ম মনোবাক্যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। কিন্তু সেই চাওয়া পাওয়া আমরা কখনো আল্লাহর কাছে সেইভাবে চাই না। আমরা কি করি, ওই পীরের দরগায় চলে যাচ্ছি, গিয়ে ওখানে নজর নেওয়াজ পেশ করে ওই পীরের কাছে বলছি, ও পীর বাবা তুমি একটু আল্লাহকে বলে দাও না আমাকে একটা সন্তান দিতে। আল্লাহ কেন আপনার সন্তান দিবে? আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন কিভাবে সন্তান প্রার্থনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রার্থনাটা মুসলিম জাতির জন্য কিয়ামতের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা মানুষের জন্য জারিয়াত রেখে দিয়েছেন। আমি কি কখনো বলেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? এরপরে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। এই চাওয়ার মাধ্যমে আমরা কখনো চাই না আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, আপনার স্ত্রী গর্ভবতী, আপনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফেরানোর পূর্বে আপনি আল্লাহর কাছে বলুন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। আপনি পিতা হয়ে এই দোয়া করেন নাই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান ভালো হবে আপনি আশা করেন কিভাবে? এরপরে সন্তানকে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, যেখানে কোরআন হাদিসের কোনো বালাই নাই। আপনি সারা জীবন আপনার কষ্ট অর্জিত মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আপনার সন্তানকে ইংরেজি শেখার জন্য বিলিয়ে দিয়েছেন, ওই ইংরেজি শিক্ষকের কাছে গিয়ে বলুন, ও স্যার আমি তো আমার জীবনের সমস্ত উপার্জিত অর্থ আপনার কাছে আমার সন্তানের শিক্ষার জন্য আপনাকে দিয়ে দিয়েছি, বলুন তো দেখি এর বিনিময়ে আমার আমলনামায় একটি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন কিনা? আপনার সন্তানকে বাংলা শিক্ষার জন্য, অঙ্ক কমার্স হিসাব বিজ্ঞান শেখার জন্য আপনি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, আপনার ওই সন্তানের শিক্ষকের কাছে গিয়ে আপনি একই প্রশ্ন করুন যে আপনি স্যার আমি আপনার কাছে যে আমার সন্তানকে কমার্স হিসাব বিজ্ঞান শিক্ষার জন্য এই অর্থ সম্পদ ব্যয় করলাম, বলুন তো দেখি আমার আমলনামায় একটা নেকি লেখা হয়েছে কিনা? কোনো জবাব দিতে পারবে না। কিন্তু আপনার সন্তানকে আরবি শিক্ষার জন্য, কোরআন এবং ইলম শিক্ষার জন্য যে হুজুরকে মাসে 100 টাকা দিয়েছেন, আবার মাসে দেনও না, মক্তবে পড়ান, তাকেও কোনো বেতন দেন না, ওই শিক্ষকের কাছে গিয়ে বলুন তো দেখি যে আমি যে মাসে টাকা দেই আর নে দেই, আমার সন্তানকে
এই মক্তবে পাঠিয়েছে, এর উদ্দেশ্যে আমার আমলনামায় একটি নেকি লিপিবদ্ধ করা হয়েছে কিনা? অবশ্যই তিনি বলবেন আপনার সন্তান প্রতি হরফে 30টা নেকি পেয়েছে, আপনার আমলনামায় প্রতিটা হরফে 30টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়িয়েন না, একথা আমরা বলছি না। আপনার সন্তানকে আপনি হিসাব বিজ্ঞান পড়িয়েন না, একথাও আমরা বলছি না। তবে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ দ্বীনি ইলম শিক্ষা করার। কিন্তু সেই দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে আমরা একেবারে লাজবাব, আমরা তেমন চেষ্টাও করি না, তাদেরকে সেই শিক্ষার জন্য উদ্বুদ্ধও করি না। সন্তান আপনাকে মারবে না তো কাকে মারবে? কেননা আপনি তার ভিতরে দিন শিক্ষা ঢুকিয়ে দেন নাই, আপনি আপনার সন্তানের ভিতরে ইসলামের সেই শিক্ষা আপনি দিতে পারেন নাই, এই জন্য আপনার সন্তান আপনাকে ধরে মারে। আপনি আবার দোষ দেন আল্লাহকে যে কি সন্তান আল্লাহ দিল রে, এই সন্তান আমাকে বৃদ্ধ অবস্থায় আমাকে ঠ্যাঙাই রে। ঠ্যাঙাবে না তো কী হবে? যখন আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভের ভিতরে ছিল তখন আপনি তো এই দোয়া পড়েননি, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো তখনও এই সন্তানকে দ্বীনের শিক্ষা আপনি তার ভিতরে ঢোকাননি। তারা এটা তাদের আল্লাহর ইবাদতের একটা মাধ্যম একেবারে নিশ্চিত মনে করে তারা এটা করবে। উক্ত আয়াতগুলোতে প্রমাণ করে যে আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি মাধ্যম তৈরি করে তবে সেটা হবে কুফরি করবে, এবং এই কুফরি করার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নিজেদের কৃত সৎ আমল এবং ওসিলা করে আল্লাহর কাছে চাইতে পারেন, নিজেদের অর্জিত সৎ আমল দ্বারা আল্লাহর কাছে চাইতে পারেন। যেমনভাবে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি যখন আকাশে প্রবল বেগে মেঘ উঠে গেল, ঝড় হচ্ছে, তখন এক গুহার ভিতরে গিয়ে লুকিয়ে পড়লো এই ঝড় থেকে বাঁচার জন্য। আস্তে আস্তে এই গুহার মুখে বিশাল একটা পাথর চলে আসলো। তখন এবার তারা যখন ঝড় বৃষ্টি শেষ হয়ে গেল, ওই পাথরকে সংক্ষিপ্তভাবেই বলছি, এ ঘটনা আপনাদের সকলেরই জানা। তখন এই পাথরকে সরানোর জন্য 3 জনই চেষ্টা করলো, তখন আর সরাতে পারল না। তখন এবার তারা একে অপরে বলাবলি করছে, আচ্ছা আসো আমরা জীবনে যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের মাধ্যম দিয়ে আমরা একটু চেষ্টা করি। তখন তার ভিতরে একজন বলছে, আল্লাহ আমি জীবনে আমার মায়ের সাথে আমি কখনো খারাপ আচরণ করিনি, আমার যতটুকু উপার্জন করে এনেছি আমাকে আমার মাকে না খাইয়ে আমি আমার সন্তানদেরকে খেতে দেইনি। আল্লাহ তুমি এর মাধ্যমে হলেও এই পাথরটা আমাদের মাঝ থেকে সরিয়ে দাও। তখন এবার এইভাবেই বলে যখন পাথর সরানোর চেষ্টা করলো একটু সরে গেল। এইভাবেই 3 জন তাদের 3 জনের কৃত ভালো কাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইল, তখন তাদের এই পাথরটা সরে গেল। ঠিক অনুরূপ আপনি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকেন সেই কৃত ভালো কাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ পূরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ হাদিস, বুখারী 1010 নম্বর হাদিস, 137 নম্বর পৃষ্ঠা। আন আনাসিন আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা খাতা তাস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব فقال اللهم إنا كنا نتوسل إليك نبينا فتسقيانا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খরা, প্রচণ্ড খরা লাগতো, বৃষ্টি হতো না, তখন তিনি এভাবেই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী কুন্না নাতাওয়াসসিলা ইলাইকা নাবিয়্যিনা ফাতাসকিয়ানা। হে আল্লাহ, যখন নবী জীবিত ছিল আমরা নবীর মাধ্যমে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করেছি, আপনি আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। এখন নবী আমাদের কাছে জীবিত নাই, আমরা নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। অতঃপর রাবি বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করতেন। অর্থাৎ জীবিত মানুষের মাধ্যমেই, নেককার জীবিত ঈমানদার পরেজগার ব্যক্তির মাধ্যমেও আপনি প্রার্থনা করতে পারেন, কিন্তু মরা মানুষের কবরের ধারে গিয়ে আপনি কখনো কিছু চাইতে পারবেন না। আপনার সমাজে একজন বিজ্ঞ আলেম, একজন ঈমানদার পরেজগার ব্যক্তি রয়েছে, তার কাছে গিয়ে বলুন যে হুজুর আমি এই বিপদে পড়েছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করুন। তিনি দোয়া করে দিলে হয়তোবা আল্লাহ সেই দোয়া কবুল করতে পারেন। যেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত ওমর ইবনুল খাত্তাব, অদ্য জাহানের বাদশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনা করেছেন। তদ্রূপভাবে এভাবে আপনি বৃষ্টি প্রার্থনার মাধ্যমেই আপনি সমাজে পরেজগার ব্যক্তির কাছে আপনি দোয়া করতে পারেন। এরপরে তৃতীয় কারণ, যে ব্যক্তি বিশ্বাস করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। আজকে এক শ্রেণীর মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা মনে করে আমার নেতার আদর্শই সর্বশেষ আদর্শ, এর বাইরে আর কোনো আদর্শ নাই। অধিকাংশ গণতন্ত্রে বিশ্বাসী মানুষরা তাদের ঈমান নষ্ট, তাদের ঈমান ভঙ্গ করে ফেলেছে। তার কারণ তাদের নেতার আদর্শকেই সমাজে বাস্তবায়নের জন্য তারা উৎফুল্ল মেজাজে এ সম্মুখপানে এগিয়ে চলে, কিন্তু তারা কখনো পরোয়া করে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বশেষ আদর্শ উম্মতে মুহাম্মাদের জন্য। অথচ এই আদর্শই হচ্ছে মানুষের জন্য শেষ আদর্শ। ফালা ওয়া রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, নবীকে বলছেন, হে নবী আপনার রবের কসম করে বলছি। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে তোমার রবের কসম যে তারা কখনো ঈমানদার হতে পারবে না যদি তোমার ফয়সালা, বিচার ফয়সালাকে তারা না মেনে নেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্ব অবস্থায় এই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আপনাকে আমাকে ওয়াকিফহাল হতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান ভঙ্গের কারণ যতটুকু আমরা জানতে পেরেছি, আমরা যেন সে অনুপাতে এই ঈমান ভঙ্গের কারণ থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে অটুট রাখার এবং মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যেন আমরা দিনে হকের উপরে অটুট থাকতে পারি, সেই ঈমান নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعل منهم عباد الله ورحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اقض حاجاتنا واشف حاجاتنا واستر عوراتنا وكفى بك عليما مذيبا خبيرا